আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আমরা টক ঝাল মিষ্টি আচার। তো চলুন কিভাবে বানাতে হয় দেখে নিই। এই আমড়ার আচারটা আপনারা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো খুবই অল্প উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করা যায়। আমি খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে এই আচারটা তৈরি করব। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমড়ার আচারের জন্য আমি আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন আমড়াও ইউজ করতে পারেন বা আমড়া সিজনে এই আচারটা করে রাখতে পারেন। লাগছে লবণ, লাগছে ভিনিগার, আচারের স্থায়িত্বের জন্য ভিনিগার খুব জরুরি। লাগছে চিনি, লাগছে আমি এখানে অল্প অল্প করে হলুদ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে একটা মশলা, আমি আচারের মশলা হিসেবে এটাকে রেডি করে রেখেছি। এটাতে কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, 5 ফোড়ন, রসুন, এলাচ, দারচিনি, এগুলোকে আমি সিরকা দিয়ে ব্লেন্ড করে নিই। আমরা এখন রান্নায় চলে যাচ্ছি। আমি পাত্রে সরিষার তেল নিয়েছি এবং এই কুচি করা আমড়াগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সিরকা দিয়ে ব্লেন্ড করা, এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একে একে যে সামান্য গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম অল্প অল্প, ওগুলো দিয়ে দিচ্ছি লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখন এগুলোকে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে এবং আচারটা তৈরি করার জন্য আমি যেহেতু মশলাটা তৈরি করার সময় ভিনিগার দিয়ে ব্লেন্ড করেছিলাম, তাই আমি ভিনিগার খুব অল্প পরিমাণে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে রান্না করে এই যে চিনিটা গলে যাওয়ার পর একটু পানি বের হয় এবং আমরা নিজস্ব একটা পানি আছে, এগুলো শুকিয়ে যাওয়ার পর আমার আচারটা রেডি হয়ে যাবে এবং খুবই সহজে খুবই তাড়াতাড়ি একটি আচার তৈরি করা যায়। আপনারা চাইলে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা বাইরে 2-1 দিন রোদে দেওয়ার পর এমনি রেখে দিতে পারেন। তো চলুন দেখি এটার ফাইনাল লুক। আচারের সমস্ত মশলা এবং পানিটা শুকিয়ে আসার পর আচারটা দেখতে অনেকটা এরকম হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমি নতুন নতুন ছোট ছোট অনেক সিম্পল রেসিপি দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।